হ্যালো অ্যান্ড ওয়েলকাম আদার ফ্রেশ নিউ ব্লগ অনিমেশালি ব্লগ। তো আজকে খুব বেশি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হচ্ছে তাতে কোনো সমস্যা নেই। আজ আমরা এসেছি আজকে এসেছি ব্রহ্মদত্তধাম মন্দিরে, যেটা বনমালীপুরে। দেখতেই পাচ্ছেন চারিদিকের এটা এন্ট্রি। বাইক নিয়ে এসেছি আমি আর আমার বন্ধুরা, তিনজনে মিলে। আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, আর এখনও বৃষ্টিটা পড়ছে। আর আমার ফোনটা ওয়াটারপ্রুফ নয় অতটা, তো এই হচ্ছে আমি আর আমার বন্ধুরা গেছে ভেতরে। চলুন দেখাচ্ছি ভেতরে গিয়ে। মন্দিরটার সাইজটা একটু বেশি বড়। আমি আগেও এসেছি, তবে ভিডিও আজকেই বানাচ্ছি। আচ্ছা, জুতো খুলে ঢুকতে হবে। हम तो वीडियो ले रहा है। है ये और बंदूरा भाई फला चीज कर रहा है भाई। आईफोन लेके क्या कर रहा है है ये भाई। फोटो फोटो हम लोग ले लेगा, टेंशन मत ले भाई। मंदिर ভেতরে যাবো তো চ। এদিকে একটা থাম আছে, আর কেন দেবে না? আমি এখন ও বলবে আমি জল ঢালতে এসেছিলাম। জল কাহা? তো আমার ফোনটা ওয়াটারপ্রুফ নয়, তাই একটু অসুবিধা হচ্ছে। বাকি কোনো ব্যাপার নেই। এরকম জায়গায় এসে আমি যদি ভিডিওই না বানাই তাহলে ফোন রেখে লাভ নেই। এরকম ফোন ফেলে দেওয়াই দরকার। এইটার ওপর দিয়ে যা, নাহলে পাস স্লিপ খাবে। মন্দিরটা এখনো ওইদিকেও আছে মন্দিরটা। ও তেরি, কি লাগছে ভাই। की तो हट जा रहे। का काम चल रहा था। अच्छा, ये बन रहा था। हाँ, कलर वाला रोड तो उसमें আচ্ছা, আমরা যে এসছি আজকে এসছি এই কারণেই, আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আমাদের আসার ছিলই, কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টিটা হয়ে আমরা একটু সমস্যায় পড়ে গেছি। বাহ, सारे पशु के नाथ, इसलिए पशुपति नाथ। वाह, মানে বিশাল বড়, মানে শুধু বড় নয়, বিশাল বড়। ए, फोटो लेने मना किया अंदर। আচ্ছা, এটা ত্রিদেবের মন্দির। ওখানে পশুপতিনাথের ছিল নন্দী মহারাজ, আর এখানে হচ্ছে কুর্ম অবতার। আর এইটা হচ্ছে যজ্ঞ স্থান, আর এই হচ্ছে মন্দিরের একটা ফটো তুলে নিই। পাটা এতটাই ভিজে আছে যে পা স্লিপ খাচ্ছে।
এই হচ্ছে ত্রিদেব মূর্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর না? খুব সুন্দর ভাই, অপূর্ব বানিয়েছে, নো ডাউট। আচ্ছা, এখানে সেলফি তোলা বারণ আছে। বারবার করে লেখা আছে সেলফি তোলা নিষেধ, ঠিক আছে। আমার বন্ধুরা বলছিল ভিডিও করা বারণ না, আসলে ভিডিও করা বারণ না, সেলফি তোলা বারণ। এখানে হয়তো খাওয়ানো দাওয়ানো হয় এই জায়গাটায়। আমি একদিন বাবা মাকে নিয়ে আসবো এখানে। আচ্ছা, ক্যামেরাটা যদি একটু আবঝা হয় তো অ্যাডজাস্ট করে নেবেন, কেন বৃষ্টিতে বাইরে যখন ভিডিওটা বানাচ্ছিলাম ভিজে গেছে। আর এদিকটা মন্দির প্রাঙ্গণ। বাবা, আমার ফোন দিয়ে জল টোপে টোপে পড়েছে, কিন্তু যাই হোক, আমার সোজা হিসেব, যখন ফোন কিনেছ ফোনে যদি ক্যামেরা থাকে তো ছবি তোলো, ভিডিও বানাও, আর যদি ভালো ভিডিও বানাও তাহলে লোককেও দেখাও। কে কী বললো শুনে লাভ নেই। ওরে বাপরে, এইদিকেও আছে। এই হচ্ছে মন্দিরের চূড়াটা। মানে এটা 4x জুমে এত দূরে আসছে, মানে এটা কতটা বড়। আর এই দিকেরটাও যদি আমি বলি, নিচেটাও আছে এই দিকটা। এই যে বাহ, এই যে টাইলসটা যেটা স্লিপ খাচ্ছে না, কিন্তু ভেতরে যেগুলো বাসনা যেগুলো স্লিপ খাচ্ছে। দেখি মন্দিরে চূড়া তো, হ্যাঁ, এইখান থেকে শুরু, আর ওয়াইড অ্যাঙ্গেল না হলে আসবে না সেই লাস্ট মাথা অব্দি। ও বাবা, এখান দিয়ে নামলে স্লিপ খাওয়ার সম্ভাবনা বিশাল। ওই দিকটাও মানে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে মনে হয় পুরো চারিদিকে। ভাই, কি লেখা ছিল দেখেছিস? যে সেলফি নেওয়া বারণ, আর বাইরে লেখা আছে রিলস বানানো বারণ। রিলস মানে ওই যে এসে নাচতে লেগে যাচ্ছে না, ওইগুলো করতে বারণ করেছে। আমরাই সেটা বানাচ্ছি না ভাই। এইসব ভাই বহুত বেকার জিনিস ভাই। না, মন্দির ফন্দিরে এসে সেখানে মন্দিরের আমি আবার বাইরে গিয়ে অন করছি ভিডিওটা। হ্যাঁ, ওইটা দিয়ে আমরা বেরোবো, ওই যে সোজা ওখান দিয়ে। আবার ভিডিওটা অন করছি আমি ইউটিউবে পোস্ট করবার, তো ওই সেলফির পিছনে পড়ে আছিস তো। আর একটা কোথায় শিব মন্দির আছে, শিব মন্দিরটাও দেখে আসি। হ্যাঁ, বেরোবো পরে, ওইদিকে বেরোবার রাস্তা দেখি, শিব মন্দিরটা দেখে আসি। আমার কথা ক্লিয়ারই আসবে, কেন এখানে লোক তো অতটা নেই। ও আচ্ছা, এখানে আরও একটা চূড়ো আছে। এটা হচ্ছে ত্রিদেবের মন্দির, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। तो ब्लॉगिंग तक यही एंड करना पड़ेगा, नहीं ब्लॉगिंग तक यही एंड करना पड़ जाएगा। ভাই কত বড় মন্দিরটা, ভাব পিছন দিকটা, এই দিকটা এতটা। इतना डेडिकेटेड था कि अपने आखिरी दिनों में भी ब्लॉग में ही चढ़ गया, ब्लॉग करते करते चढ़ा। अच्छा, वो वाला क्या शिव मंदिर? কোনটা শিব মন্দির ভাই? वो तो आउटर गेट है। ও তেরি, এখানেও কিছু একটা হচ্ছে। ए मिस्त्री, এই আসতে ভাই, আসতে ভাই, স্লিপ 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 स्लिप। ये वो रेस्ट रूम है रे, जो पंडित जी लोग का। अच्छा, महाराज बैठता है, महाराज बैठता है। हाँ हाँ, मंदिर का जो वो है ना, वही तो महाराज बैठता है इधर। ও বাবা, ওই দিকটার পরে পিছন দিকটাও এরকমই আছে।
ভাই সিঁড়ি সিঁড়ি কিন্তু বিশাল স্লিপ খাবে ভাই, पकड़ के उतारने दे। স্লিপ খাবে ভাই, খুব সামলে। नहीं नहीं ये पक्का उठसे नहीं है, ये ना पक्का वो। हाँ ये थोड़ा उबड़ खाबड़ वाला पक्का है। আচ্ছা, না এরা বুদ্ধি করেই বানিয়েছে যে লোক নামতে গিয়ে পড়ে যাবে। আস্তে, হ্যাঁ, নেই ভাই, জল পড়ে আছে, কেন স্লিপ খাবে না? ये तो এখন বিক্রি কন্টিনিউ হয়ে যাচ্ছে, হ্যাঁ, আওয়াজটা है। ওর এর নিচে মন্দির আছে। वो अच्छा तब से जो जाता है यहाँ से हम यहाँ भी पाए। ওত্তেরি বাবা, এর নিচে শিব মন্দিরও আছে ভাই। এখানটা কিন্তু স্লিপ খাচ্ছে, হ্যাঁ, খুব সামলে। এই ম্যাটটা দেওয়া আছে খুব ভালো। ওত্তেরি, আচ্ছা যারা, হ্যাঁ আমরাও কজনকে দেখলাম যে যারা জল নিয়ে এসেছিল, মনে হয় এখানেও জল ঢালে তারা, তারকেশ্বর যাওয়ার পথে, যারা এদিক এদিক দিয়ে যায় এই রাস্তা দিয়ে। এটা আপনার ওই নালিকুল হয়ে বেরোচ্ছে এই রাস্তাটা। ও হো হো, বাহ। ওই মন্দিরটার আমরা নিচে আছি, ধরুন আমাদের মাথার এই ওপরে আছে মন্দিরটা, আমরা আছি এখন মন্দিরটার নিচে। আচ্ছা, এখানে যারা জল ঢালতে যায় তারা এই যে জল ঢালতে গিয়ে, এই হচ্ছে নন্দী মহারাজ। আচ্ছা, এখানে জল চড়ানোর কাজ চলছে, এই যে মহাদেব। এই হচ্ছে নন্দী মহারাজ। হ্যাঁ ভাই, কি লাগলো ভাই, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, আমি প্রথমেই বলে রাখি। আর এখানে অনেকে জল আনতে যাচ্ছিল, যারা তারা দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে পুরো মন্দিরটা। আর আমরা যে মন্দিরটা আছি এটা আমাদের মাথার ওপর। চলুন, আমি জানতামই না এর নিচে মন্দির আছে বলে। আমি আগেও এসেছি, কিন্তু তখন আমরা ওপর দিয়ে ঘুরে রিটার্ন চলে গেছিলাম। তো এবার আমি বেরোচ্ছি এখান থেকে বাইরের দিকে, আর বাইরের দিকটা দেখাবো। তো আমরা এবার বেরিয়ে যাবো, আমরা বেশিক্ষণের জন্য আসিনি। তবে সত্যি কথা বলতে মন্দিরটা এখনও কমপ্লিট রেডি হয়নি, কেন এই মন্দিরটা তৈরি হচ্ছে অনেক বছর ধরে, প্রায় মনে হয় 10 বছরেরও বেশি, মানে 15 বছর এরকম টাইম ধরে তৈরি হচ্ছে মন্দিরটা। আচ্ছা, এদিক দিয়ে আর একখানা গেট আছে বাইরে যাওয়ার, এই গেটটা। আচ্ছা, এদিকে আর একটা মেন গেট আছে, গাড়ি নিয়ে আসার গেট। এটা আর এইটা দিয়ে আমরা ঢুকেছিলাম আসার সময়, মেন গেট। এটা 2 নম্বর গেট। भगवान आदमी नील कहे नहीं हो जाएगा इतना कुछ देख के। क्या बात है, অসাধারণ অপূর্ব মন্দির, কোনো সন্দেহই নেই। যারা আসেননি তারা আসতে পারেন, লোকেশন তো গুগল ম্যাপে পেয়ে যাবেন। জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম। তো
এই আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে, আর ওইখানে আছে আমাদের বাইক। আর এরিয়াটা যদি আমি দেখাই, বৃষ্টির জন্য যদি আমি ভিডিওটা না বানাতাম বেকার হয়ে যেত। জল খেতে হবে, গলা শুকিয়ে গেছে। এই যা ব্রহ্মদত্ত ধাম। আর ক্যাপশনটা আমি একটু দূর থেকে ফটোটা তুলবো। বাহ, খুব সাজানো গোছানো আছে মন্দিরটা। মন্দিরটা ঢোকার 3-4টে রাস্তা হবে এদিক ওদিক করে টোটাল। তবে মেন রাস্তা হচ্ছে আমাদের চণ্ডীতলা থেকে যে রাস্তাটা সোজা আসছে আপনার চাঁপাডাঙ্গার দিকে, মশাট মনে হয় মোড় মাথা আছে, ওখান থেকে ডান দিকে ঢুকতে হয়। আমরা একটু ভেতর দিয়ে এসছি গলি হয়ে, সেই কারণে আমি প্রপার বলতে পারছি না। তবে গুগল ম্যাপ আপনি পেয়ে যাবেন, ব্রহ্মদত্ত ধাম গুগলে সার্চ মারলে পেয়ে যাবেন। এখানে গাড়ি ফাড়ি রাখার কোনো সমস্যা নেই, প্রচুর জায়গা আছে। সব বেকার কথা, গাইড ফাইড কেউ নয়। আর এখানে টোটো স্ট্যান্ডও আছে, যদি কেউ স্টেশনের রাস্তাটা আমি জানি না এখানে কোন স্টেশন পড়ছে, নাহলে জানিয়ে দিতাম আমি। তো এই হচ্ছে এরিয়া। আগের বার যখন আমি এসেছিলাম তখন আমার কাছে কোন ছিল না। আর এই হচ্ছে টোটাল না, হাফ মন্দির, সরি এইটা হচ্ছে পুরো মন্দির। তো আজকের ভিডিওটা এতটাই রইলো, এই আমি আর আমার বন্ধুরা। তো আপনারা দেখুন, যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা, আর দেখতে থাকুন পাঁচমিশালি ব্লগ। তো এই হচ্ছে ব্রহ্মদত্ত ধাম।